son 25 gün bize şunu göstermiştir. গেল ২৫ দিন আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেখিয়েছে, এটি ইসরায়েলের যুদ্ধ, কিন্তু এর খেসারত দিচ্ছে পুরো বিশ্ব। এটি রাজনীতিতে নেতানিয়াহুর টিকে থাকার লড়াই, কিন্তু পরিণতি ভোগ করছে বিশ্বের ৮০০ কোটি মানুষ। নেতানিয়াহুর নেতৃত্বে যে সহিংসতার নেটওয়ার্ক গড়ে উঠেছে, আঞ্চলিক শান্তি ও মানবতার স্বার্থে অবিলম্বে তা বন্ধ করতে হবে। এই ইস্যুতে প্রতিটি দেশেরই সাহসী ও সক্রিয় অবস্থান নেওয়া জরুরি। Her ülke bu konuda cesur ve ön alıcı bir tutum যেমন আমাদের সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রক্রিয়া অর্ধ শতাব্দী ধরে চলা এক রক্তক্ষয়ী খেলাকে ভেঙে দিচ্ছে, তেমনি আমাদের সন্ত্রাসমুক্ত একটি অঞ্চল গড়ার যে লক্ষ্য, তা তুর্কি, কুর্দি, আরব ও পার্সিয়ানদের মধ্যে বিভেদের দেয়াল তুলতে চাওয়া পরিকল্পনাগুলোকেও ব্যর্থ করে দিচ্ছে। isteyenlerin planlarına set çekmektedir. JBS Holdings Limited. Tam olarak bunu yaptık. এই ভূখণ্ডে আমরা হাজার হাজার বছর ধরে একসঙ্গে বসবাস করছি। এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠী হিসেবে আমাদের কাজ সুখ দুঃখ সবসময় ভাগাভাগি করা। আজও আমাদের হৃদস্পন্দন একসঙ্গে, আমাদের অশ্রুও ঝরে একসঙ্গে। আমরা সহিংসতা, ঘৃণা ও শত্রুতার ভাষার কাছে আত্মসমর্পণ করব না, বরং ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের সার্বজনীন ভাষাকেই আমরা আরো এগিয়ে নেব। Kinin, nefretin diline teslim olmayacak, bölgemizde sevginin, এ পর্যন্ত আমাদের এই সংঘাতে টেনে নেয়ার যে ফাঁদ পাতা হয়েছে, তাতে আমরা পা দিইনি। আমরা যেটা করেছি, সতর্কতা, বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি সামাল দিচ্ছি, শান্ত থেকে এবং ভ্রাতৃত্ব ও সুপ্রতিবেশী সম্পর্কের নীতিতে সম্মান জানিয়ে। düşmüyoruz. Tedbirli, temkinli ve soğukkanlı bir şekilde ইসরায়েলের কঠোর, একগুঁয়ে ও উগ্র অবস্থানের কারণে যেন শান্তিপূর্ণ আলোচনার পথ নষ্ট না হয়ে যায়, সব দেশকে এটা নিশ্চিত করতে হবে যেন এর জেরে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ না হয়ে যায়। İsrail'in uzlaşmaz, maksimalist, radikal tavrının diplomatik çözüm yollarını kundaklamasına müsaade edilmemelidir.